আসসালামু আলাইকুম। আমরা একটা পিআরপি এক্সপেরিমেন্ট করবো, এখন একটু কাছে আসেন। তো মূলত এটা একটা পিআরপি টিউব। হ্যাঁ, এগুলো একটু দামি টিউব আর কি। তো এটাও পিআরপি টিউব, এটাও এরকম একটা প্যাকেটের মধ্যে ছিল। তো পিআরপি এটা করে আমি আমার এখানে একটু হালকা ব্যথা আছে আর্মরেসলিংয়ের, এই জায়গায় একটু ইঞ্জেকশনটা দিব পিআরপিটা। সো এই টিউবগুলোতে পিআরপি দিলে পিআরপির মানটা অনেক ভালো থাকে। সো এই জন্য আমি এটা নিজে এক্সপেরিমেন্ট করে দেখতেছি আসলে কেমন রেজাল্ট আসে আর কি। তো এখানে আমাদের টেকনিশিয়ান আছে, উনি এখন আমার ব্লাডটা নেবেন। নেওয়ার পরে ইনশাল্লাহ পুরো ফুল প্রসেসটা আপনাদেরকে একদম সেন্ট্রিফিউজ সহ সব কিছু ইনশাল্লাহ দেখাবো, সাথেই থাকবে। দেখতে পাচ্ছেন ব্লাড কিন্তু যাচ্ছে। তো একটু পর আমরা এটা সেন্ট্রিফিউজ করবো ইনশাল্লাহ। তো অনেকেই কিন্তু আসলে পিআরপি দিতে চান এবং পিআরপি কীভাবে দেন সেটা মানে জানতে চান যে পিআরপি কীভাবে করে। প্লাটিলেট রিচ প্লাজমা বা পিআরপির অনেক ধরনের বেনিফিট বা উপকারিতা আছে। প্লাটিলেট রিচ এই প্লাজমাটা যেটা আমরা একটু পরে তৈরি করবো, এখন তো ব্লাড নিতেছি, এইটা মূলত চুলের ক্ষেত্রে দেওয়া যায়, কোথাও যদি ব্যথা থাকে ব্যথার ক্ষেত্রে দেওয়া যায়, কারণ এটার অনেক রিজেনারেটিভ পাওয়ার আছে আল্লাহর মতে, যেটা আপনার দেখা যায় যে চুল গজাতে সাহায্য করে। অনেকে দেখা যায় পিশট হিসাবে দেয়, লিঙ্গ উত্থানজনিত সমস্যায় সেখানেও দেওয়া যায়। তো এটা আসলে অনেক রকমের ফাংশন আছে। ইভেন ব্যথার ক্ষেত্রেও দেওয়া যায়। হ্যাঁ, দেখবেন যে অর্থোপেডিক্সের ডাক্তাররা ব্যথার ক্ষেত্রেও পিআরপি দিচ্ছেন। তো আসলে অনেক রকমের ফাংশন আছে। তো এই জন্যই মূলত আজকে আপনাদেরকে এটা দেখানো। তো সাথেই থাকেন, ব্লাড আসতেছে, ব্লাড আসার পর একটু পরে আমরা বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এই যে ব্লাড নেওয়া শেষ, দেখতে পাচ্ছেন। তো এখন এটা আমরা যেটা করব যে সেন্ট্রিফিউজ মেশিনে দিব, দেওয়ার পরে প্লাটিলেটটা কিভাবে আমরা আলাদা করি বা প্লাটিলেট রিচ প্লাজমাটা সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা সেন্ট্রিফিউজ মেশিনের ওখানে চলে যাই। আচ্ছা, আমরা এখন দেখেন এই যে আমাদের ব্লাডের যে টিউবটা, ঠিক আছে, যে দেখতে পাচ্ছেন এটা, সাথে এখানে আমরা আরেকটা পানির টিউব নিচ্ছি, যেহেতু দুইটার একসাথে ব্যালেন্স করতে হবে, না হলে এটা যখন সেন্ট্রিফিউজ হবে ঘুরবে, তখন মানে দুই পাশে ভারসাম্য ঠিক থাকবে না। তো এখন এই জন্য এটার দুই পাশে দুইটা নিয়ে নিলাম। তো এখন আমরা সেন্ট্রিফিউজটা করবো। তো এটা এখন সেন্ট্রিফিউজ হচ্ছে, একটু কাছে আসেন, এই যে এখানে ঘুরতেছে দেখেন। তো এটা আমরা 5-10 মিনিটের মধ্যে এভাবে সেন্ট্রিফিউজ করবো। হ্যাঁ, তো তারপরে আমরা এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। আচ্ছা, আমরা এই যে দেখেন আমাদের প্লাটিলেট কিন্তু তৈরি হয়ে গেছে। প্লাটিলেট রিচ প্লাজমা যে দেখতে পাচ্ছেন, এটা প্লাটিলেট রিচ প্লাজমা। আর এখানে যে জেলটা, তারপর হচ্ছে অ্যাসিডটা, এটা এখানে চলে আসছে, আর নিচে কিন্তু আরবিসি জমা হয়ে গেছে। সো আমাদের কিন্তু এখন এই যে প্লাটিলেট রিচ প্লাজমাটা এটা আমরা কালেকশন করবো। কালেকশন করে, যেটা আমি ফার্স্টে বললাম যে এই পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা অনেক কাজে দেওয়া যায়। যেমন আমার এখানে একটু হালকা ব্যথা আছে, যেহেতু আমি আর্ম রেসলিং খেলি, একটু টেন্ডনে ব্যথা আছে, তো আমি এটা ব্যথা কমার জন্য যাতে একটু রিজেনারেটিভ চেঞ্জ হয় এই জন্য দিব। এবং এটা ন্যাচারাল, কোনো সাইড ইফেক্ট নেই। অনেকে চুলের জন্য দেয় পিআরপি, অনেকে পিশট হিসেবে লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য দেয়, অনেক কারণে এটা কিন্তু আসলে দেওয়া যায়। সো আমি এখন বর্তমানে এখানে দিব, সো আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকবে। আচ্ছা, এই যে আমাদের পিআরপি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা বেবি নিডল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এখন। সো একটু ভয় লাগতেছে, নিজে দিতে একটু ভয় লাগে, স্বাভাবিক। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে দিতেছি। দেওয়ার সময় কিন্তু আসলে তেমন একটা ব্যথা লাগে না, একটু পিঁপড়ার মতো কেমন লাগে হালকা, এটা আসলে তেমন কিছু না। তো আমি দিতেছি যাতে আমার এখানে যে একটু ইনজুরি আছে সেটা যাতে আসলে কমে যায়, মূলত এই জন্যই। দেখেন, তো অনেকের ভয় লাগতে পারে, যেহেতু আমি ডাক্তার, তো আমার আসলে ভয় লাগতেছে না। আর আসলে এটা আমি নিজের হাতে দিতেছি এই জন্যই যে আসলে এখানে অনেক নার্ভ বা অনেক স্ট্রাকচার আছে। সো আমি নিজে দিলে নিজেরটা ভালো, যদি আমি এগুলো বুঝতে পারবো আর কি। তো যে দেওয়া শেষ, মোটামুটি উঠিয়ে ফেলতেছি। তো মোটামুটি পিআরপি দেওয়া হয়ে গেল রিজেনারেটিভ চেঞ্জের জন্য, যাতে আমার এখানে যে হালকা পেইন আছে এটা যাতে ঠিক হয় এবং এখানকার মাসেলটা যাতে আরও স্ট্রং হয় ইনশাল্লাহ, এই জন্য দেওয়া হলো। কারণ প্লাটিলেট রিচ প্লাজমার এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে, গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার ফ্যাক্টর, অনেক কিছু থাকে, যেটা আসলে এখানে খুব রিজেনারেটিভ ভালো চেঞ্জ করতে এবং ব্লাড ফ্লো বাড়াতে অনেক সাহায্য করে। সো এটা আমরা মূলত কী কারণে দিই এখন পেশেন্টদের এই প্লাটিলেট রিচ প্লাজমাটা? চুলের জন্য দেই, যাতে চুলের গ্রোথ ভালো হয়, চুল পড়া কমে, এবং পিশট হিসেবে লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য দিই, যাতে লিঙ্গে রক্ত প্রবাহ বেড়ে, যাতে লিঙ্গ শক্ত কম হয়, সেটা যাতে শক্ত বেশি থাকে। সো সবাই একটা প্রসিডিউর দেখতে পারলেন, আশা করি ভালো লাগবে বিষয়টা দেখে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম।